ভগবদ্গীতার আজকে ৩৮ নম্বর শ্লোক। কথং ন ক্ষেয়মস্মাভি পাপাদস্মান্ নিবর্তিতুম কুলক্ষয় কৃতং দোষং প্রশস্য উদ্ভি জনার্দন। হে জনার্দন, যদিও এরা রাজ্য লোকে অভিভূত হয়ে আমার কুলক্ষয় দোষ আর মিত্র দোষ নিমিত্ত পাপ দেখছে না, কিন্তু আমরা কুলক্ষয় জনিত এই পাপ দোষ লক্ষ্য করে কেন পাপ কাজে প্রবৃত্ত হব? এবার দেখুন, অর্জুন বলছে যে আমার যে সামনে যারা আছে, যারা ভাই বোন, সবাই বোন তো নয়, ভাই এবং গুরুদেব পিতামহ, এরা কিন্তু কুলক্ষয় আর মিত্রদেহ পাপ দেখছে না, কিন্তু তা সত্ত্বেও যুদ্ধে এসেছে। কিন্তু তারা দেখছে না বলে আমরা কেন দেখবো না? আমাদের তো অবশ্যই দেখা উচিত। এইভাবে অর্জুন বারবার যুক্তি দ্বারা ও কৃষ্ণকে বলছেন যে আমাদের যুদ্ধ করা উচিত নয়। কিন্তু দেখুন, আমাদের প্রভুপাদ তাৎপর্য বলছে যে যুদ্ধ পাশাকালে যদি কেউ আহ্বান করে ক্ষত্রিয়কে, তাহলে ক্ষত্রিয়ের অবশ্যই কর্তব্য সেখানে যাওয়া। কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করলে দেখলেন যে তার বিরুদ্ধ পক্ষের সকলেই এই যুদ্ধের পরিণতি সম্বন্ধে একেবারে অন্ধ হতে পারে, কিন্তু তাই বলে তিনি তো যুদ্ধের এই অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করার পর তার আমন্ত্রণ গ্রহণ করতে পারেন না। এই ধরনের আমন্ত্রণের বাধ্যবাধকতা তখনই থাকে যখন তার পরিণতি মঙ্গলজনক হয়, অর্থাৎ যুদ্ধ হোক বা পাশাখালা, যদি তার পরিণতি মঙ্গলজনক হয় তখনই ক্ষত্রিয় আমন্ত্রণ গ্রহণ করতে পারেন, এটা অর্জুন বলছে। এই ধরনের আমন্ত্রণের বাধ্যবাধকতা তখনই থাকে যার পরিণতি মঙ্গলজনক হয়, নয়তো এর বাধ্যবাধকতা নেই। এই সব কথা সুচিন্তিতভাবে বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত হতে মনস্থির করেছিলেন। ৩৯ নম্বর শ্লোকটি আগামীকাল দেখব।